দীর্ঘ ৩৭ সপ্তাহ ৪ দিন অপেক্ষা করার পর আমি আমার সন্তানকে কোলে পেয়েছি। সি সেকশন ডেলিভারি হয়েছে আমার, আর আমার বেবি মুভমেন্ট বেশিরভাগ সময়ই কিন্তু ডান দিকে হতো। ভিডিওর প্রথমেই এই কথাগুলো বলার একটাই কারণ গত কিছু ভিডিওতে এই প্রশ্নগুলো কমেন্টে তোমরা আমাকে জানিয়েছো। সো হ্যালো এভরিওয়ান, 2025-এর ডিসেম্বর মাসে আমি আমার সোনাকে কোলে পেয়েছি, আর সেই থেকে আজ পর্যন্ত আর একটা দিন গেলেই 5 মাস পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। জানো তো, যখন ওকে কোলে পেয়েছিলাম তখন ওর বার্থ ওয়েট ছিল 2 কেজি 700 গ্রাম মতো, কিন্তু ওর হাত পা এতটাই নরম ছিল আর এতটাই রোগা ছিল যে ধরতে আমার ভীষণ ভয় হতো। বাড়ি নিয়ে আসার পর তো ভাবতেই পারতাম না যে ওকে কী করে ব্রেস্ট ফিড করবো, ধরে ধরে কী করে স্নান করাবো, কী করে জামা পরাবো, ভীষণ ভয় লাগতো। তবে দেখো, আর একটা দিন হলেই আমার সোনার 5 মাস কমপ্লিট হয়ে যায়। সময় কত তাড়াতাড়ি চলে যায় না। এখন আমার সোনাটা একটু একটু বসাও শিখে যাচ্ছে। ভিডিওর প্রথমে তো তোমাদেরকে দেখালামই, আর আজকে কিন্তু ভিডিওটা শুরু করেছি রাত্রেবেলা দিয়ে। সকালবেলা প্রতিদিন তোমাদের ঘর গোছানোর ভিডিও শুরু করি, কিন্তু আজকে মনে করলাম রাত্রে কি করে বিছানাটা করি আমাদের, সেটাই তোমাদের সাথে দেখাই। আমার বেদ কিন্তু প্রতিদিন ওই 10টার থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে যায়, আর সেই কারণে ঠিক 9টা বাজতে বাজতেই কিন্তু ওর ঘুমের বায়না উঠে যায়। আর তাই আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব রাতের খাবারটা সেরে ওকে নিয়ে বিছানায় চলে যাওয়ার, যাতে করে ওর খাবার টাইমটাও ঠিকঠাক থাকে আর ও খেয়ে দিয়ে শান্তি করে ঘুমোতেও পারে। যেহেতু বেবিদের রাত্রের ঘুমের রুটিনটা করা কিন্তু ভীষণই একটা টাফ, তবে যেহেতু 2 মাসের সময় থেকে এই রুটিনটা সেট করে দিয়েছি, তাই আমি না একটু উল্টোপাল্টা করি না, যাতে করে ও বুঝতে পারে যে এখন আমার ঘুমের টাইম হয়েছে আর ঘুমোতে হবে। সেই মতোই কিন্তু প্রতিদিন আমি চেষ্টা করি এইভাবে একই রুটিনটা মেনটেন করার। আগে তো অনেক কিছুই ওর মাথার কাছে নিয়ে শুতে হতো রাত্রেবেলা, তবে এখন বেশ কিছু লাগে না। দুটো ওই কাপড় মতো রাখি যাতে করে ব্রেস্ট মিল্কটা গড়িয়ে গেলে ওটা মুছতে পারি, আর তার সাথে রাখি নাসাল ড্রপটা। যদি মাঝখানে মনে হয় ওর নাকটা বন্ধ হয়ে গিয়েছে ঘুমের মধ্যে, তবে দিয়ে দিই। তবে এখন তো তোমরা দেখতেই পেলে ঘুমের আগেই দিয়ে দিচ্ছি, আর তারপরে কিন্তু আর সারা রাতে দরকার পড়ে না খুব একটা। আর তারপর রাত্রে ঘুমানোর আগে ওই যে ওকে একটু ব্যায়াম করে দিচ্ছি, ওর সাথে একটু ব্যায়াম করে দিলে, খেলাধুলা করলে ও কিন্তু ক্লান্ত হবে তাড়াতাড়ি, আর ঘুমটাও বেশ ভালো পেয়ে যাবে। আর ওদিকে দেখো, আমার মাকে বললাম আমার চুলটা বেঁধে দিতে, তো মা যদি চুলটা না বেঁধে দেয় না, সারাদিনে তো সেরকম চুল আঁচড়ানোর আমি টাইম পাই না, তো রাত্রেবেলা চুলগুলো বালিশে ঘষে ঘষে নষ্ট হয়ে যাচ্ছে। মুখটা কিন্তু আগেই আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে এসেছি, আর এখন মেখে নিচ্ছি একটা নাইট ক্রিম। দেখো, এখন না নতুন আমি এই প্লামের নাইট ক্রিমটা ইউজ করছি, তো আমার স্কিন যেহেতু সেন্সিটিভ, সমস্ত কিছু কিন্তু স্যুট করে না। এতদিন ডাক্তারের প্রেসক্রাইব করা সানস্ক্রিন আর ফেস ওয়াশ ইউজ করতাম, তবে এখন এইগুলোতে শিফট করেছি। দেখছি যে অনেক দিন মাখার পরেও কিন্তু বেশ ভালো রেজাল্ট যাচ্ছে, কোনো রকম অ্যাকনে পিম্পলের সমস্যা হয়নি, তাই ভাবছি এটাই কন্টিনিউ করব। প্রথমে আমি একটা ছোট ডাব্বা অর্ডার করেছিলাম, মেখে দেখলাম যে স্যুট করে গেছে, তারপরে কিন্তু এই বড় ডাব্বাটা অর্ডার করেছি। তারপর আর কি, দেখো এবার কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো। মশারিও টানানো হয়ে গেছে, তাহলে চলো গুড নাইট। পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করছি ফ্রেশ হয়ে, বেদকে ফ্রেশ করিয়ে। আজকে আর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম না, একবারে আজকে ব্রেকফাস্টে মা বানিয়ে দিয়েছে ডালিয়ার খিচুড়ি, আর আজকে সবজি বলতে ডালিয়ার মধ্যে দিয়েছিল আলু, গাজর আর হচ্ছে ঢ্যাঁড়স। তো এই ডালিয়ার খিচুড়িটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর আজ যেহেতু তোমাদের সাথে বৃহস্পতিবারের ব্লগ শেয়ার করছি, তো ওই দিন মা নিরামিষ রান্নাবান্না করেছে, একদম সিম্পল রান্নাবান্না, সেই কারণে ওদিকের কিছু দেখাচ্ছি না। এখন কিন্তু বেদ করবে স্নান, সেই কারণে মা ওকে অয়েল ম্যাসাজ করে দিচ্ছে। তারপরে দেখো, এখন দুপুরের খাবার খেতে চলে আসলাম। এখানে মা করেছিল আম দিয়ে মুগের ডাল, তার সাথে পটল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, আর তার সাথে হয়েছে কলমির শাক ভাজা। এই যে একদম সিম্পল খাবার, বললামই তোমাদের। তোমরা যারা যারা নতুন পেজ থেকে আমার ভিডিও দেখছো, এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য কিন্তু তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই করে তোমাদের মনে কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্ট বক্সে জানিও, আমি তার উত্তর দিয়ে দেবো। তাহলে চলো, ব্লগটা আজ এখানেই শেষ করলাম, দেখা হবে আবার অন্য একটা ব্লগে। টাটা।